আজকে আমি তোমাদেরকে একটি শীতের সকাল ছবি এঁকে দেখাবো। তাই প্রথমে গোল করে একটা মানুষের মুখ করে নিচ্ছি। এখানে একটা দাগ টেনে দিলাম, এটা টুপি হয়ে গেল। এরপরে এখানে সোয়েটারের কলারটা করলাম, আর এখান থেকে হাতটা করে দিচ্ছি। এরপরে এই পাশেও একটা হাত করছি। আর এখান থেকে এরকমভাবে দাগ টানতে হবে, আর নিচের একটা দাগ, এটা সোয়েটার। এরপরে এখানে স্যুটটা করে দিচ্ছি, মানুষটা স্যুট পরে রয়েছে। আর এখানে বুট করে দিতে হবে, বুটগুলো করে দিচ্ছি। বুট করা হয়ে গিয়েছে। এরপরে এখানে একটা চায়ের কাপ করছি, মানুষটার হাতে একটা চায়ের কাপ রয়েছে। এখানে হাতের আঙুলটা করে দিচ্ছি। এরপরে এই পাশের হাতের আঙুলটাও করে দিচ্ছি। আর এখানে মানুষটার চোখ, নাক, মুখ করে দিচ্ছি। আর এখান থেকে ঘরের চালটা করে নিচ্ছি। আর এটা ঘরের দেওয়াল। এরপরে এখানে এরকমভাবে ঘরের দুয়ারটা করে দিতে হবে, তাই ঘরের দুয়ারটা করে দিলাম। এখান থেকে সোজা করে দাগ টেনে এরকমভাবে খুঁটিটা করে দিতে হবে। আর এখানে দরজা জানালা করে দিচ্ছি। এরপরে আমি এই দাগটা একটু মুছে দিচ্ছি, এই দাগটা মুছে এরকম করে দিতে হবে। এটা খড়ের ছাওয়া ঘর, তাই এরকম করে দিচ্ছি। এরপরে আমি এইখানটা থেকে আরেকটা মানুষ করে নিচ্ছি। প্রথমে টুপিটা করে দিলাম, এরপরে এইখানটায় মানুষটার মুখটা করে দিচ্ছি। এরপরে এখানে হাতটা করছি। আর এইখান থেকে এরকমভাবে দাগ টানতে হবে, আর নিচের একটা সোজা করে দাগ টেনে দিলাম। এটা সোয়েটারটা করা হলো। এরপরে এখানে এখানে হচ্ছে পা করে দিচ্ছি। এখানে আরেকটা পা করে দিচ্ছি। এরপরে হাতের আঙুলটা করে দিতে হবে। হাতের আঙুল করা হয়ে গিয়েছে। আর এই পাশে আরও একটা হাত করে দিচ্ছি। এরপরে এইখানটাতে এরকম ছোটো ছোটো করে কাট করে দিতে হবে। এটা মানুষটা আগুন পোয়াচ্ছে, তাই এখানটায় এরকমভাবে আগুন করে দিচ্ছি। আগুনটা করা হয়ে গিয়েছে। এরপরে এখানে একটা খেজুর গাছ করতে হবে, তাই প্রথমে এরকমভাবে দাগ টেনে দিলাম। এরপরে এই দাগটাকে একটু মুছতে হবে, এই দাগটা মুছে একটু খাঁজ খাঁজ করে দিতে হবে। এরকমভাবে একটু খাঁজ খাঁজ করে দিচ্ছি। এরপরে ভিতরটা এরকম ছোটো 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 করে দাগ করে দিতে হবে। আর এইখানটা এরকম করতে হবে। এরপরে আমি গাছের পাতাগুলো করে দিচ্ছি। সব পাতাগুলো একই রকম হবে।
গাছের পাতাগুলো করা হয়ে গিয়েছে। এরপর এখানটা একটু মুছে দিলাম। তারপরে এখানে একটা হাঁড়ি করে দিচ্ছি। খেজুর গাছে হাঁড়ি টাঙানো রয়েছে। এরপরে আমি এখান থেকে সোজা করে দাগ টেনে নিচ্ছি আর এখানটাতে ঝোপ করে দিচ্ছি। এরপরে এখানে একটা সূর্য করে দিলাম আর আকাশের মধ্যে কিছু পাখি করে দিতে হবে। কিছু পাখি করে দিচ্ছি। আঁকাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানেও কিছু কাট করে দিচ্ছি। এরপরে আঁকাটা কমপ্লিট। এরপরে আমি কালারটা করে নিচ্ছি। প্রথমে আকাশটা কালার করছি, উপরটা একটু আকাশের ডিপ করে দিলাম। এরপরে একটু হালকা করে আকাশি রঙটা ঘষতে হবে। একটু হালকা করে ঘষে দিয়েছি। আকাশের উপরে সাদা কালারটাকেও একটু হালকা করে দিয়ে দিচ্ছি। এরপরে আমি সূর্যটায় লাল রঙ দিচ্ছি। তারপরে উপরটা একটু কমলা দিচ্ছি আর সূর্যের এই দাগগুলোতেও কমলা কালারটা দিয়ে দিতে হবে, তাই দাগগুলোতে কমলা দিলাম। এরপরে এখানটা একটু হলুদটা ডিপ করে দিয়ে তারপরে হালকা করে টেনে দিচ্ছি। হলুদটা টানা হয়ে গিয়েছে। হলুদের উপরে সাদা কালারটাকেও একটু হালকা করে দিয়ে দিচ্ছি। তারপরে একটু আঙুলে করে ঘষে মিশ খাইয়ে দিচ্ছি। একটু আঙুলে করে ঘষে মিশ খাওয়ালে ছবিটা দেখতে ভালো লাগবে। এরপরে আমি গাছের পাতাগুলো কালার করছি। পাতাগুলোতে প্রথমে একটু করে নীলটা দিয়ে দিলাম সরু সরু করে। এরপরে পুরোটাই ডিপ সবুজটাকে ডিপ করে দিয়ে দিতে হবে। ডিপ সবুজটা দিয়ে দিচ্ছি। গাছের পাতাগুলো কালার করা হয়ে গিয়েছে। এরপরে আমি গাছটা কালার করছি। গাছটায় প্রথমে ডিপ খয়েরি দিচ্ছি, তারপরে একটু হালকা করে ঘষে দিয়ে হালকা খয়েরি দিচ্ছি। এরপরে হালকা খয়েরিটাকে একটু হালকা করে ঘষে দিলাম। এরপরে পুরোটাই মাটি কালার দিয়ে দিতে হবে। এরপরে আমি গাছের হাঁড়িটা কালার করে নিচ্ছি। ধারটা একটু কালো দিয়ে পুরোটাই খয়েরি দিলাম। আর ঘরের দেওয়ালটা কালার করছি। প্রথমে উপরটায় ধূসর কালার, তারপরে ওটাকে একটু হালকা করে টেনে দিয়ে নিচেটায় সাদা কালার দেবো। এরপরে আমি নিচটায় সাদা কালারটা দিয়ে দিচ্ছি ডিপ ডিপ করে। একটু ডিপ করে সাদা কালারটা দিতে হবে। আর ঘরের দুয়ারটাতে একটু মাটি কালারটা দিচ্ছি। তারপরে ওটাকে একটু হালকা করে টেনে দিয়ে পুরোটাই সাদা দিতে হবে। আর এখানটা পুরোটাই খয়েরি দিয়ে দিচ্ছি। পুরোটা খয়েরি দিয়ে দিচ্ছি। এরপর নিচটা একটু কালো দিয়ে ওটাকে মিক্স খাই দিলাম। আর ঘরের চালটা কালার করে নিচ্ছি। প্রথমে খয়েরি দিচ্ছি, এরপরে একটু হালকা করে টেনে দিলাম। এরপরে আমি কমলা কালারটা দিয়ে দিচ্ছি। তারপরে কমলাটাকে একটু হালকা করে টেনে দিয়ে উপরটা হলুদ কালারটা দেবো। হলুদটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে একটু করে কালো কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে এই খুঁটিটাতে খয়েরি আর মাটি কালার দিয়ে দিচ্ছি। এরপরে আমি মানুষগুলো কালার করবো, তাই ধারগুলোতে একটু করে খয়েরি কালারটা দিচ্ছি। এরপরে পুরোটাই মানুষ কালার দিয়ে দিচ্ছি। মানুষ কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি চায়ের কাপটা কালার করে নিচ্ছি। এরপরে মানুষের টুপিটা কালার করছি। দুপাশটা একটু করে নীল দিলাম আর সোয়েটারটাও ধারটা একটু নীল দিচ্ছি। তারপরে ওটাকে হালকা করে টেনে নিচ্ছি। এরপরে আমি আকাশি কালারটা দিয়ে দিচ্ছি।
আকাশি কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপর এখানটা একটু সাদা দিচ্ছি, আর এই ধারটা একটু সাদা দিয়ে দিলাম, একটু আঙুলে করে ঘষে মিক্স খাইয়ে দিলাম। এরপরে মেয়েটা সোয়েটারটা কালার করছি, সোয়েটারটা লাল দিচ্ছি, আর ধারটাতে একটু কমলা দেবো। এরপরে লালটাকে একটু হালকা করে ঘষে দিচ্ছি। এরপরে আমি পুরোটাই কমলা দিয়ে দিচ্ছি, আর মাথার টুপিটা তো একটুকুন লাল দিয়ে পুরোটাই কমলা দিয়ে দিচ্ছি। এরপরে আমি ঝোপটা কালার করে নিচ্ছি। ঝোপটাতে প্রথমে নীল কালারটা দিচ্ছি একটু একটু করে, তারপরে ওটাকে হালকা করে টেনে দিচ্ছি। এরপরে আমি ঝোপটাতে হালকা সবুজ দিচ্ছি, তারপরে হালকা সবুজটা একটু হালকা করে টেনে দিচ্ছি। এরপরে ঝোপের উপরটাতে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। হলুদটা দেওয়া হয়ে গিয়েছে, একটু আঙুলে করে ঘষে মিক্স খাই দিলাম। এরপরে আগুনটা কালার করছি। আগুনটা প্রথমে একটু লাল দিলাম, তারপরে একটু কমলা দিলাম, এরপরে হলুদ কালারটা দিচ্ছি। আর এই কাঠগুলোতে খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি, তার নিচরে একটু করে মাটি কালার দিচ্ছি। এরপরে আমি মাটিটা কালার করে নিচ্ছি। মাটিটায় হালকা সবুজটা একটু একটু দিচ্ছি, পুরো মাটিটায় হালকা সবুজ হবে না, হালকা সবুজটা এরকম মাঝে মাঝে দিয়ে দিতে হবে একটু একটু করে। হালকা করে দেওয়া হয়ে গিয়েছে সবুজটা। এরপরে হলুদ কালারটাকেও হালকা হালকা করে দিয়ে দিচ্ছি। হলুদ কালারটা পুরো মাটিটাতে হালকা হালকা করে দিয়ে দিতে হবে। এরপরে আমি মাটিটাকে একটু আঙুলে করে ঘষে মিক্স খাই দিচ্ছি। একটু আঙুলে করে ঘষে মিক্স খাই দিলে কালারটা দেখতে ভালো লাগবে। এরপরে আগুনের কালারটা আর একটু ভালো করে করে দিচ্ছি ডিপ ডিপ করে। এরপরে আমি মেয়েটার স্যুটটা কালার করে নিচ্ছি। স্যুটটাতে প্রথমে একটু ডিপ বেগুনি দিচ্ছি, তারপরে পুরোটাই হালকা বেগুনি দিয়ে দিচ্ছি। এরপরে এরপরে ছেলেটার স্যুটটা পুরোটাই কালো করে দিচ্ছি। ছেলেটার স্যুটটাতে কালো রঙটা দেওয়া হয়ে গিয়েছে, আর বুটগুলোতে খয়েরি কালারটা দিয়ে দিলাম। এরপরে জানালার ভিতরটা কালো করে দিচ্ছি, আর দরজাটাকে কালো করছি, তার নিচটা একটু খয়েরি দিচ্ছি। এরপরে মেয়েটার চুলটাকে গ্লাস মার্কিনে করে কালো করে দিচ্ছি, আর মুখের ধারগুলোতে চোখে লেডটা বুলিয়ে দিচ্ছি, গ্লাস মার্কিনটা বুলাচ্ছি না। আর হাতে পায়ে লেডটা বুলিয়ে দিচ্ছি। ছেলেটারও হাতে পায়ে মুখে লেড বুলিয়ে দিচ্ছি, এমনকি চায়ের কাপটাতেও লেডটা বুলিয়ে দিচ্ছি। মুখে হাতে পায়ে লেডটা বুলানো হয়ে গিয়েছে। এরপরে বাকি ছবিটাতে গ্লাস মার্কিনটা বুলিয়ে দিচ্ছি। গ্লাস মার্কিনটাকে একদম সরু সরু করে বুলাতে হবে। ছবিটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।
আর খেজুর গাছের পাতাগুলোতেও লেডটা বুলিয়ে দিচ্ছি। খেজুর গাছের পাতাগুলোতে গ্লাস মার্কিংটা বুলাচ্ছি না। পাতাগুলোতে লেডটা বুলানো হয়ে গিয়েছে। এরপরে আকাশের পাখিগুলোতে গ্লাস মার্কিংটা বুলিয়ে দিচ্ছি। এই পাখিগুলো পুরোটাই কালো করা চলবে না, শুধু ডানাটায় আর লেজটায় আর ঠোঁটটায় গ্লাস মার্কিংয়ে করে কালো করে দিলাম। ডানা, লেজ, ঠোঁট আর পাখির গাটা সাদাই থাকছে। এরপরে আমি মার্জিনটাতেও গ্লাস মার্কিংটা বুলিয়ে দিচ্ছি। ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে।